গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মৌসুমিস আর্ট ওয়ার্ক চ্যানেল। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। এটা আমার প্রথম ক্রাফট ভিডিও, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। চলো তাহলে ভিডিও স্টার্ট করা যাক। আজকে তোমাদেরকে আমি দেবী মা মনসার একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমি একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, সেটাকে সার্কেল করে নিয়েছি, সাইডেরগুলো একটু মুছে নিলাম। জানো তো সামনেই আসতে চলেছে মা মনসার পুজো। সেক্ষেত্রে এইবার 2025-এ আগস্ট মাসের 17 তারিখে মা মনসা পুজো হতে চলেছে। এছাড়াও তোমরা সকলেই জানো যে দেবী মা মনসা একজন হিন্দু দেবী, যাকে মূলত বাংলা, ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশ এছাড়াও উত্তরখণ্ডে পূজিত হয়ে থাকেন। তিনি সর্পকামড়ের বিরুদ্ধে সুরক্ষার দেবী হিসেবে পরিচিত হন। তিনি বিষহরী নামেও পরিচিত হন, যার অর্থ বিষের বিনাশক। যাই হোক, আর বেশি কথা বলবো না। এবার দেখতেই পাচ্ছ আমি দেবী মা মনসাকে অলরেডি আঁকা শুরু করে দিয়েছি। এখানে মাকে গয়না এঁকে দিচ্ছি, মায়ের সমস্ত। আচ্ছা বলো তো, তোমাদের কাদের কাদের বাড়িতে মা মনসা পুজো হয়? যাদের যাদের বাড়িতে মা মনসা পুজো হয় তারা কমেন্ট সেকশানে জয় মা মনসা বলে যেতে ভুলো না। তো তোমরা দেখলে আমি মায়ের চোখ মুখটা এঁকে নিয়েছি। মায়ের চোখ মুখটা আঁকার পর মাকে খুবই ভালো লাগছে এবং খুবই মিষ্টি লাগছে দেখতে। তো এত পর্যন্ত মাকে প্রায় আঁকা কমপ্লিট প্রায় হয়ে গেছে। এবার আঁকতে চলেছি আমি সাপটিকে। আমি এখানে থিমটা একটু অন্যরকমভাবে রাখার চেষ্টা করেছি, তোমরা দেখতে থাকো। রং মেশায় দিন রাতে এ দু চোখেরি দরিয়াতে, কে আর তুই ছাড়া লাগে না। আমার পুরো আঁকাটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মায়ের পদতলে একটা পদ্ম ফুল আঁকতে চলেছি, যেখানে দেখে মনে হবে মা পদ্ম ফুল থেকে আবির্ভূত হচ্ছে। ভিডিওটা এত পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরের পার্ট 2 দেখা হবে। টাটা।